সোমবার দিন বিকালবেলা আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি। তার আগে তো আমরা সমুদ্রে গেছিলাম, কিন্তু আগের দিনও আমরা সেভাবে স্নান করতে পারিনি। রঞ্জিতের খুব ঠান্ডা লাগছিল কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আর আজকেও জানো তো আমরা স্নান করতে পারিনি, কারণ মানে স্নান করেছে, রঞ্জিত করেছে, কিন্তু যেইভাবে প্রতি বছর হয় সেইভাবে স্নানটা করতে পারিনি। সমুদ্রের ওই যে থাকে না পাথরগুলোর মধ্যে আমি বসেছিলাম, আর ঢেউর ঝাপটাগুলো গায়ে লাগছিল। আর রঞ্জিত একটুখানি করতে পেরেছে, কিন্তু রেগুলার যেরকম আমরা করি প্রতি বছর ওইভাবে হয়নি, কারণ অনেকটা জল এগিয়ে এসেছিলো। তো আমরা সন্ধেবেলা একটু সাজুগুজু করে ঘুরতে বেরিয়েছি। আর হোটেলটা তোমাদের বারবার আমি দেখাতে বাধ্য হচ্ছি এই কারণেই, কারণ সত্যি আমাদের মনটা জয় করে নিয়েছে। ভালো কম প্রাইসে, রিজনেবল রেটে ভালো রুম পাওয়া, ভালো ব্যবহার পাওয়া, আর বলে না অল ইন ওয়ান প্যাকেজ, ওরকম একটা মনে হচ্ছিলো মনোরমা গেস্ট ইনকে। সেই জন্যই আমি বারবার বলছি। আর সবার ব্যবহারও প্রচণ্ড ভালো ছিল, খুব ভালো, মানে আমরা আতিথেয়তা পেয়েছি বলতে পারো। কারণ একটা জায়গায় গিয়ে যখন খুব একটা মানে অচেনা পরিবেশে গিয়ে যখন কারোর কাছ থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়, সব বিষয়ে খুব হেল্প পাওয়া যায়, তখন মনে হয় সত্যি ভালো লাগে। সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো সমুদ্রের পাড়ে চলে এসেছি, এটা হচ্ছে ওল্ড দীঘায়। তো আমরা এবার ঢেউসাগরে যাইনি, বা চন্দনেশ্বর মন্দির বা উদয়পুর কোনো জায়গায় আমরা যাইনি। কেবলমাত্র ওই আমরা এই সোমবার দিন রাত্রিবেলা ওল্ড দীঘাতে এসেছি। আর এখানে এসেই ছোট্ট কোয়েল মান্নার সাথে আমার পরিচয় হয়ে গেছে। আরও খুব কিউট, অনেকক্ষণ আমাদের সাথে টাইম স্পেন্ড করেছে। তারপরে আমরা ওখানে টুকিটাকি কিছু কেনাকাটা করে আবার আমরা চলে এসেছি হোটেলের দিকে। আর তোমাদের মানে এই জন্যই দেখাচ্ছি, যদি তোমরা আসো এখানে সব রকম রুমস অ্যাভেলেবেল আছে। কম রেটেও রুম আছে, আবার একটু ভালো রেটেও ভালো রুম আছে। আর এখানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর সিজন ওয়াইজ তো রেট ইনক্রিজ ডিসক্রিজ হয়, সেটা দীঘার বা অন্যান্য যে কোনো ট্যুরিস্ট স্পটের একই নিয়ম। তো কথাবার্তা তোমরা বলতে পারো। আমি মানে কোনো একটা ব্লগে, দীঘারই কোনো ব্লগে তোমাদের সাথে আমি নাম্বার, যদি উনি পারমিশন দেন ম্যানেজার, আমি শেয়ার করে দেবো। তো এখন আমার পারমিশন নেওয়া হয়নি, তো যদি পারমিশন দেয় আমি শেয়ার করে দেবো। আর এইখানে কি বলতো, একটা জিনিস আমি দেখলাম যে এই জায়গাটা মানে খুব শান্তি লাগলো এসে। আমরা থাকি ওই বিচের ওই সাইডটা থাকি, মানে নিউ দীঘা স্টেশন থেকে নেমে ফার্স্ট যে টার্নটা থাকে ওই দিকটাই বেশিরভাগ আমরা ছিলাম। এই দিকটা আমরা জাহাজবাড়ির দিকটাই প্রথম আমরা আছি। এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা আমি আর রঞ্জিত বিচে চলে এসেছি। একটু চা টিফিন এগুলো মানে খাওয়া এখনও বাকি আছে। আজকে আমাদের ট্রেন, তো আজকে দুজনেরই আমাদের মন খুব ভারাক্রান্ত, কারণ এবার সত্যি ঘোরাটা একটু বেশি ভালো হয়েছিল এই কারণে। কিন্তু হ্যাঁ, এরপরে আবার একটুখানি প্রবলেমও হয়ে গেছিলো ফেরার সময়, ব্লগ দেখো বলছি। আর এখানে সমুদ্রের সামনে একটুখানি এনজয় করছিলাম সবাই, মানে রাম লেখে সমুদ্রের ঢেউটা মানে আসে না লেখা অবধি সেটা ট্রাই করছিলাম, কিন্তু আমার লেখাটা প্রপার হয়ে উঠছিল না। মানে বালিতে যে লেখাটা লিখবো সেটা প্রপার হয়ে উঠছিল না। আর সেই জন্য রঞ্জিত বলছে এইভাবে করো ওইভাবে করো, আর চলে যাবো বলে মনটা একটু খারাপ লাগছে। রঞ্জিত বলছে এই যেদিন এসে নামলাম কত আনন্দ লাগছিল, হ্যাঁ হোটেল নেবো, থাকবো, এনজয় করবো, আর আজকে দেখো একটু পরে আমাদের চলে যেতে হবে। প্রতিবারই এরকম হয় যেখানেই আমরা যাই না কেন। আমি তখন ওকে বললাম দেখো শুধু আমার তোমার বলে না, সবার এরকম হয়। মাঝে মাঝে এরকম ঘুরতে আসলে মনটা অনেক ফুরফুরে লাগে, কারণ আমাদের এই রিসেন্ট কিছু মাস ধরে এত বেশি টেনশন চলছে কিছু কিছু ব্যাপারে। একে তো অতিরিক্ত হেডেক নিয়ে ফেলেছি আমরা দুজনেই কাজের, তার মধ্যে অনেক রকম কিছু না কিছু তো চলছেই। আর কয়েকটা কারণে আমরা না একদম রাত্রেবেলায় ঘুমাতে পারছিলাম না, আমাদের মানে ঘুম উড়েই গেছিলো। আর রাত জেগে 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 চোখের অবস্থা দুজনের এমন হয়ে গেছিলো, বিশেষ করে আমার মানে চোখ দুটো মানে দেখলে মনে হতো মানে লাল হয়ে, মানে চোখ দুটো এমন লাগছিলো মানে কি বলবো, 3-4 রাত্রি না ঘুমালে পরপর যা হয়। তারপরে প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে শরীর খারাপ লাগছে,
কাজে মন বসছে না, মানে খিটমিটি লাগে। ডক্টররা বলে না যখন খুব বেশি শরীর খারাপ লাগবে, মানুষের সবসময় কিন্তু রোগের জন্যই শরীর খারাপ হয় না, অনেক সময় মানসিক অশান্তির জন্য মানে শরীর দুর্বল লাগে বা মেজাজ ঠিক লাগে না। তখন যে কোনো মানুষই যদি একটু মানে বাইরে যায়, ঘোরাফেরা করে, কাজকর্ম থেকে নিজেকে কিছুটা দিন রেহাই দিয়ে রাখতে পারে, আবার কিন্তু শরীর কিন্তু রিজেনারেট হয়ে যায় আগামী আরও খাটাখাটনি করার জন্য, যে আমাদের ডেলি রুটিন সবাইকে মেনটেন করতে হয়। তার জন্যে এই জন্যেই তো এত ঘোরাফেরা সবাই যায়। তো আমাদের তো খুব একটা বেশি এদিক ওদিক যাওয়া হয় না, এই দীঘাতেই আমরা প্রতি বছর আসি। তো এই বছর আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, কারণ পুরী ভিজিট করে লাস্ট ইয়ার পুরী যাওয়ার পরে আমরা একদম ঠিক করে নিয়েছিলাম আমরা দীঘা কোনো দিন আসবো না, আমরা সমুদ্র দেখতে গেলে আমরা পুরীতেই যাবো। আমাদের পুরী এত ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু এটা একটা সাডেনলি একটা প্ল্যান একটা আমাদের হয়ে গেছে ট্যুরটা, এই জন্য আমরা কাছাকাছি আর কোথায় যাব, দীঘাতেই এলাম। কারণ আমাদের এই ব্রেকটা না খুব বেশি দরকার ছিল, এই ব্রেকটা না হলে আমাদের মানে চলছিল না এরকম একটা। এই ফিরে এসে এখন মনে হচ্ছে, এখন তো আজকে তোমার হয়ে গেল, আজকে শনিবার, তখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো বুঝতেই পারছো যে কতটা মানে লেট শিডিউল চলছে। আগামী মানে পেন্ডিং কাজগুলো করে তারপরে মানে বাকি কাজগুলো সারতে সারতে আরও বেশি লেট হয়ে যাচ্ছে। আর ব্যালকনি, ও মাই গড, ব্যালকনি আমার খুব ভালো লাগে। আমি যে কোনো জায়গায় যাই না কেন, মানে ছাদ আর ব্যালকনি আমার খুব প্রিয় একটা মানে জিনিস, আমার খুব পছন্দের একটা মানে ছোট্ট একটা জায়গা বলতে পারো। সেটা এখানে এসেও আমার সেই ফিল গুডটা হচ্ছে যেখানে ব্যালকনি আছে। কারণ ব্যালকনি আমার কাছে মনে হয় এক চিলতে ছোট্ট আকাশ পাওয়া। এই আমাদের ফ্ল্যাট যে মানে ফ্ল্যাটের যে কি বলে চারপাশ ঘেরা যে জীবনটা, তার মাঝখানে যদি একটা ছোট্ট ব্যালকনি পাওয়া যায় নিজের মতন, সেখানে একটুখানি এক কাপ চা নিয়ে বসো, বই পড়ো, গল্প করো, মানে আলাদাই একটা আমেজ লাগে। আর ঘুরতে এসেও এরকম পেয়েছি ব্যালকনি, ভালোই লাগছে। আর আমি এখানে তোমাদেরকে মানে বলছি হোটেলের সবার ব্যবহার খুব ভালো, এটাই বলছি, কিন্তু এডিটিং যখন ভয়েস ওভার করছি তখন আমি ভাবলাম যে না, একবারে ভিডিওটা করি, এটা না হয় আলাদাভাবে তোমাদেরকে শর্টসে আমি জানিয়ে দেবো, কারণ এখানে তাহলে আমার একটু এডিটিংয়ের সাহায্য হবে, হেল্প হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ অনেক মানে কিছুর মধ্যে দিয়ে এডিটিংগুলো আমাকে করতে হয়। আর এখানে দেখো রঞ্জিত চেক আউট করছে, আর আমরা তো ট্রেনে উঠবো। কিন্তু জানো তো কী হয়েছে, মানে কি বলবো তোমাদের, যখন আমরা স্টেশনে গেলাম তখন মানে 20-25 মিনিট কি আধা ঘন্টা মতন বাকি ছিল স্টেশনে গিয়ে, তারপরে জানতে পারলাম যে ট্রেন লেট। ও মাই গড, এই ট্রেন লেট ব্যাপারটা আমার কাছে এত মানে আমার হেজিটেট লাগে, মানে কোনো একটা জায়গায় স্থিরভাবে যে বসে থাকা, অপেক্ষা করা, আর যেটা মানে টাইমের যদি কোনো জিনিস না মানে পাওয়া, এই ব্যাপারটা না আমার খুব বিরক্তিকর একটা ব্যাপার। এই সময় তো হাসছি, এরপর একটু বিরক্ত হয়ে গেছিলাম, রাগ হচ্ছিলো যে আরে ভাই আয় না ট্রেন, কখন যাব, কলকাতাতে ফিরে তো কত কাজ পড়ে আছে সেগুলো করতে হবে। তার উপর আমার ঘরের যা অবস্থা ছিল, মানে কাঁচা ধোয়া সব ছাদে মেলা ছিল, সেইগুলো এনে মানে ওই ক্লোথ টায়ারে রেখে দিয়ে মানে ঠাকুর সিংহাসনের কাপড় চোপড় সব গছালো। বাড়ি ফিরে প্রচুর কাজ ছিল, এই জন্য ভাবছিলাম তাড়াতাড়ি ট্রেন তুমি আসো, তাড়াতাড়ি নিয়ে যাও কলকাতায়। কারণ কলকাতায় গিয়ে আবার আমাকে মানে ক্লিনিকেও আসার ব্যাপার ছিল সেদিন, তো সেদিন একটু লেট হয়ে গেছিলো আমার, 4টের সময় আসা হয়নি, লেট করেই এসেছি আমি। তো যাই হোক, আর এবার ট্রেনটা যাচ্ছে, কিছুটা যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে, কিছুটা যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে। টোটাল আমাদের সেদিন মানে 3 ঘন্টার মতো মনে হয় ট্রেন লেট ছিল। ফাইনালি হাওড়ায় মানে এলো। এবার রঞ্জিত ব্যাগ ট্যাগ নামিয়েছে, আর ওর কোনো জিনিসেই বিরক্ততা নেই, ওর কোনো জিনিসেই কোনো অসুবিধা হয় না। আমার আবার সব জিনিসেই অসুবিধা হয়, মানে এটা কেন হলো না, ওটা কেন হলো না, ওটা কেন না, এরকম টাইপের। ওর আবার চিল মানুষ একদম, মানে একদম সব কিছুতে চিল থাকে, কোনো কিছুতেই কিছু অসুবিধা হয় না। আর স্টেশন থেকে বেরানোর আগে আমরা গাড়ি বুক করে রেখেছিলাম, আর ফাঁকাই ছিল, যেহেতু কুম্ভমেলা চলছে তো সব ফাঁকাই চলছে, সব বেশি ভিড় ওই দিকেই, দীঘাতে বেশি ভিড় ছিল না। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কি, আবার সেই আগের জীবন, আগের রুটিন সব চলবে।
আর এই হাওড়া ব্রিজটা দেখলে কীরকম একটা ভালো লাগে, তাই না? ছোটোবেলায় বাবার সাথে কতবার মানে হাওড়ায় আসতাম। বাবার তো ইম্পোর্টে এক্সপোর্টের বিজনেস ছিল, বাবার প্রচুর সারাদিনে তো অনেক এয়ারপোর্ট হাওড়া অনেক করতে হতো, মাঝে মাঝে আমরাও আসতাম। তো চলো আবার দেখা হবে তাড়াতাড়ি অন্য একটা ব্লগে।